দুরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত জুমায় যে বিষয়ে আলোচনা করেছিলাম পর্দা সম্পর্কে, আজকে ওই বিষয়ে আলোচনা করে আপাতত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। পর্দা ইসলামের যে ফরজ বিধানগুলো রয়েছে তার মধ্যে এটাও একটি ফরজ বিধান। আমরা আলোচনা করছি পর্দা সম্পর্কে। পর্দা সম্পর্কে আলোচনা শুনলেই মনে হয় যে নারীদের জন্য আলোচনা করা হচ্ছে, যে পর্দা সম্পর্কে। বিষয়টি এরকম নয় যে পর্দা শুধু নারীদের জন্যই, পুরুষদের জন্যও রয়েছে পর্দা। পরবর্তীতে এ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমন পুরুষদের জন্য যে পর্দা রয়েছে তার আংশিক একটি হাদিস, যে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহর নবীকে সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম আন নাজরিল ফাজাত, যে হঠাৎ একটা দৃষ্টি সম্পর্কে আপনার মতামত কি? হঠাৎ দৃষ্টি কি? যে আমি একটা মেয়ের দিকে তাকালাম অথবা একটা ছেলের দিকে তাকালাম, একটা ছেলে হোক কিংবা মেয়ে হোক, মেয়েটা অনেক সুন্দর, আমি হঠাৎ তার দিকে একটা নজর গেল। তা আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, হঠাৎ যদি একটা মেয়ের দিকে বা একটা ছেলের দিকে কারো নজর যায় তাহলে সে কি করবে? আল্লাহ নবী বললেন, ফাআমারানি আন আসরিফা বাসারি। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তখন তুমি সাথে সাথে তোমার দৃষ্টিটাকে ফিরিয়ে নিবা। অর্থাৎ একটা নারীর যেরকম একটা পর্দা রয়েছে, অবশ্যই পুরুষদেরও একটা পর্দা রয়েছে। তার মানে নারীরা পোশাক আবৃত করার মাধ্যমে পর্দা করবে, আর পুরুষরা তাদের দৃষ্টিকে নত করার মাধ্যমে তারা তাদের দৃষ্টিকে হেফাজত করবে। এটাই হচ্ছে তাদের জন্য পর্দা। এ সম্পর্কে পরবর্তীতে কখনো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার কারণ একটা মেয়ে, সে হতে পারে সে পর্দাকে অস্বীকার করে না, কিন্তু সে কোনো কারণে সেটা মেনে চলতে পারে না। তো সে যদি রাস্তায় বের হয় বা কোথাও বের হয়, আমাদের যদি কারো দৃষ্টি হঠাৎ তার দিকে চলে যায়, তখন প্রথম দৃষ্টিটা মানে প্রথম তাকানোটা এটা আমার অসতর্কতা, আমি ইচ্ছা করে তাকাইনি। দ্বিতীয়বার আমি যদি ইচ্ছে করে তাকাই তখন আমার গুনাহ হবে। এজন্য সঙ্গে সঙ্গে আমাদের দৃষ্টিটাকে ফিরিয়ে নেওয়া, এটাই হলো ইসলামের নির্দেশনা। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শায়াতিন ওয়া তুদবিরু ফি সূরাতি শায়াতিন। নিশ্চয় একজন মহিলা, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন যে ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শায়াতিন, নিশ্চয় একজন মহিলা যদি বেপরদাভাবে তোমার কাছে আসে তাহলে সে শয়তানের আকৃতিতে তোমার সামনে আসে। ওয়া তুদবিরু ফি সূরাতি শায়াতিন, এবং যখন তোমার কাছ থেকে সে চলে যায় তখন শয়তানের আকৃতিতে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে এমন একটা আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন, যেরকম আকর্ষণ পৃথিবীর কোনো কিছুর মধ্যে নেই। একটা নারীর জন্য একটা সাম্রাজ্য ধ্বংস হয়ে যেতে পারে, একটা নারীর জন্য একটা এলাকা ধ্বংস হয়ে যেতে পারে, একটা নারীর জন্য একটা পুরুষ ধ্বংস হয়ে যেতে পারে। এরকম অসংখ্য নজির রয়েছে। এজন্য সব মহিলাই যে শয়তানের আকৃতিতে আসে বিষয়টি এরকম নয়। তার মানে যার ইচ্ছাই এরকম যে আমি বের হয়েছি এই নিয়তে যে আমি পুরুষদেরকে আকৃষ্ট করব আমার প্রতি, অবশ্যই সে নারী শয়তানের আকৃতিতে আসে। তার মানে নারীরা শয়তান নয়, যে এইরকম ভাবে চলাফেরা করবে তাদের কথা বলা হয়েছে। তার মানে মহিলাকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন, তার গঠনটাই এমন, একটা ছেলের দিকে আপনি তাকাবেন আপনার কোনো এনার্জি ফিলিংস আসবে না, কিন্তু একটা নারীর দিকে যখন আপনি তাকাবেন, ও নারীকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন যে অন্যরকম একটা অনুভূতি জন্মায় একজন পুরুষের প্রতি।
এজন্য সতর্ক সাবধান হতে হবে যে যে কোনো নারী, হতে পারে আপনার ভাবি, হতে পারে আপনার যে কোনো পাড়া প্রতিবেশী, নিজের অন্তরকে, নিজের আত্মাকে অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করবেন। কিভাবে? সব সময় কোরআন হাদিসকে অনুসরণ করার মাধ্যমে। আপনি ইসলামী অনুশাসন যতক্ষণ পর্যন্ত আপনি মেনে না চলবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যতই ওয়াজ করা হোক না কেন আপনার সামনে, আপনি নিজেকে কখনোই কন্ট্রোল করতে পারবেন না। কেন? আল্লাহ ভীতিটা আপনার ভিতরে নেই। আপনি যে কোনো টাইমে যে কোনো কিছু করতে পারেন, কারণ আপনার ভিতরে আল্লাহ ভীতিটা নেই। এজন্য আল্লাহ ভীতিটা অতীব জরুরি একটা প্রয়োজন। একাকিত্বে যখনই আমরা মিলিত হই বা একাই থাকি, আমাদের কাছে যখন মোবাইল থাকে, তখন যে কোনো সময় এনি টাইম শয়তান আমাদের উপর ভর করে। কেন? মোবাইল রয়েছে আমাদের কাছে, যে কোনো সময় এনি টাইম আমাদের খারাপ দিকে দৃষ্টি যেতে পারে মোবাইলের ভিতরে। এজন্য যে কোনো সময় শয়তান আপনাকে আক্রমণ করতে পারে। সতর্ক সাবধান হতে হবে যারা অবশ্যই মোবাইল চালায়, তার কারণ এগুলো বর্তমানে খুব ভয়াবহ আকার রূপ ধারণ করেছে। যার স্ত্রী নেই, তার স্ত্রী হচ্ছে মোবাইল। আমাদের যাদের মোবাইল রয়েছে তারা আমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে জানতে হবে। যদি প্রয়োজন পড়ে আপনাকে বিবাহ করতে হবে, যদি পিতাকে বলতে হবে, বারবার বলতে হবে যে আমার বিবাহের বয়স হয়েছে, প্রয়োজন আমাকে বিবাহ দেন। এটা পিতারও দায়িত্ব, দাদারও দায়িত্ব, যিনি দায়িত্বশীল তারও দায়িত্ব। যে যদি পরিবেশ এরকম হয়ে যায় যে সন্তানের কেমন কেমন যেন মনে হচ্ছে, এলোমেলো এলোমেলো ভাব, তাহলে ছেলে হোক কিংবা মেয়ে হোক, অবশ্যই আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ নবী তার পরের অংশে বলছেন যে একটা মেয়ে শয়তানের আকৃতিতে আসে, আবার শয়তানের আকৃতিতে যায়, তার মানে আপনি রাস্তায় বের হয়েছেন। আল্লাহ নবী বলছেন, তার পরের অংশে বলছেন, ইদা আহাদুকুম আজাবাধুল মারআ, যখনই কোন একটা মেয়েকে দেখে তোমার মনে আকৃষ্ট ফিল আসবে, আকর্ষণ ফিল আসবে, একটা মেয়েকে দেখেছেন আপনার ভালো লেগেছে, খুব সুন্দর, তার আল্লাহ নবী বলছেন ফাওয়াকাত ফি কলবি, এবং ওই মেয়ের একটা ভালোবাসা আপনার ভিতরে জন্মে গিয়েছে, তার মানে একটা ফিলিংস আপনার ভিতরে চলে এসেছে। তারপরে বলছেন ফালিয়ামিদ ইলা ইমরাতি ফালিওয়াকিহা, সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী যদি থাকে তাহলে আপনার স্ত্রীর কাছে যান এবং তার সঙ্গে মিলিত হন। কেন? তারপরে অংশে বলছেন ফাইন্না যালিকা ইয়ারুদ্দু মিন নাফসি, ওই যে মেয়েকে দেখে আপনি আকৃষ্ট হয়েছেন, তাহলে আপনার স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার মাধ্যমে ওই ফিলিংসটা আপনার ভিতর থেকে দূর হয়ে যাবে। এই হাদিসটা আপনারা বুঝতে পারলেন কিনা আমি জানি না। আরেকবার কথাটা বলি সংক্ষিপ্ত আকারে। আপনি রাস্তায় বের হয়েছেন, একটা মেয়েকে দেখে আপনার ভালো লেগেছে। আল্লাহ নবী বলছেন যে কোনো মেয়েকে দেখে যদি তোমার ভালো লাগে এবং তোমার অন্তরে যদি গেঁথে যায়, এরকম একটা মনে হচ্ছে যে মেয়েটা খুব সুন্দর, এটা সেটা হাবড়ি ঝাবড়ি, তখনই আপনি আপনার স্ত্রীর কাছে যান, তাহলে আপনার মনের যে চাহিদা, সেই চাহিদাটুকু আপনি পূরণ করে নেন। তাহলে কি হবে? ওই যে মেয়েটা আপনার কাছে এসেছিল, ও আপনার কাছ থেকে দূরে সরে চলে যাবে। এজন্য বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি মনে করেন যে মেয়েটা শ্যামা, মেয়েটা কালো, ইয়ং জেনারেশন, 12, 14, 16 বছর বয়স, তখন একটা কথা বলি আপনাদেরকে, যখন মেয়েদের বয়স 15 থেকে 17, 18 বছর থাকে, সে শ্যামা মেয়ে হলেও চেহারাটা আল্লাহ তার একটা নূর দিয়ে দেয়, চেহারাটা ফুটে ওঠে। এখন এই চেহারা দেখে সাময়িক পছন্দ হয়েছে ছেলেটার, বিবাহ করেছে, দুদিন পরে যখন গোবরের ডিব্বা যখন নাড়াচাড়া করবে, চুলায় যখন রান্না করবে, আবার যখন কালি মেখে থাকবে, ঘর পরিষ্কার করতে গিয়ে যখন এলোমেলো শরীরে চলে আসবে, তখন আর দেখে ভালো লাগে না। এজন্য আপনাদের বলি, আল্লাহ জুটি কিন্তু মিলিয়ে দিয়েছে, কার সঙ্গে আপনার রিজিক রয়েছে এটা আপনার লিখিত রয়েছে। যদি এরকম প্রয়োজন হয় যে সুন্দরী ছাড়া যে কোনো সময় রাস্তায় বের হলে আমার অন্তরের খায়েশ আসতে পারে, প্রয়োজনে সুন্দরী মেয়ে বিবাহ করেন। আমার কথা মনে বুঝতে পারেননি। আজকে আপনি পিতার টাকা দিয়ে মেয়েটার বাবার অনেক টাকা, ওই টাকা দেখে আপনি বিবাহ করেছেন, দুদিন পরে, 2 মাস পরে, 6 মাস পরে যখন আর ভালো লাগে না, তখন আপনি বলছেন যে আমাকে জোর করে বিবাহ দেওয়া হয়েছে, আমাকে জোর করে ওই মেয়েটাকে আমার সঙ্গে বিবাহ দেওয়া হয়েছে। এই কথাটা আপনাকে প্রয়োজনে অন্যের মাধ্যমে হোক, মায়ের সঙ্গে যদি বেশি মহাব্বত থাকে মাকে বলেন, পিতার সঙ্গে যদি মহাব্বত থাকে পিতাকে বলেন, ভাবির সঙ্গে যদি বেশি মহাব্বত থাকে ভাবির মাধ্যমে পিতাকে বলান যে সে ওই মেয়েটাকে পছন্দ করছে, আপনি একটু সুন্দর দেখে একটা মেয়ে দেখেন, প্রয়োজনে এইভাবে বিবাহতে আপনি করেন। কেন? সুন্দরী মেয়ে রাস্তায় দেখে যেন আপনার ওই স্ত্রীর কালো চেহারাটা যেন আপনার সামনে ভেসে না ওঠে, যে আমার স্ত্রীর চেয়ে এই মেয়ে অনেক সুন্দর, একে যদি আমি পেতাম। এরকম মনের চাহিদা আপনার অন্তর থেকে দূর করে দেন।
আমার কথাটা কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন, পিতা হিসেবে আপনারও এরকম একটা দায়িত্ব। বাবা তুমি কেমন মেয়ে চাও? বাবা তুমি কেমন মেয়ে চাও? ছেলে বলবে আব্বা তোমাদের পছন্দ। তোমাদের পছন্দ কি? আস্তাগফিরুল্লাহ, আমি এটা ভুল বুঝাচ্ছি না। আপনার পিতা কি আপনার স্ত্রীর সঙ্গে থাকবে? আপনি থাকবেন, আপনি কিন্তু থাকবেন। তার মানে সবকিছু ঠিক আছে, আপনি দেখেন, কিন্তু মেয়েটা সুন্দর হতে হবে। আপনি বলেন প্রয়োজন। তার মানে কি শ্যামা মেয়ের বিবাহ হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। হবে না কে বলল? অবশ্যই হবে। আশা করি আমার কথা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আল মারআতু আওরাতুন, মহিলা হচ্ছে গোপন বস্তু, গোপনে থাকার জিনিস। ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, যখনই একটা নারী যখন বাহিরে বের হয়, শয়তান তাকে নগ্নতার প্রতি উদ্বুদ্ধ করে। মহিলা হচ্ছে গোপনীয় থাকার জিনিস, মহিলা হচ্ছে গোপনীয় বস্তু। যখনই একটা নারী মনে করে যে আমি অমুক জায়গায় বেড়াতে যাব, শয়তান তাকে নগ্নতার প্রতি আকৃষ্ট করে, উদ্বুদ্ধ করে। কিভাবে? এই বোরকা পরে কে যায়? এটা একটা মডার্ন যুগ, এই একটা সুন্দর একটা কাপড় পরো, চাকচিক্যময় কাপড় পরে, হ্যান্ড পরো, ত্যান পরো, এটার প্রতি শয়তান তাকে উদ্বুদ্ধ করে। এজন্য অবশ্যই সতর্ক সাবধান থাকতে হবে। কমপক্ষে যদি একান্ত নাই পারেন, কমপক্ষে শালীনতার সহিত পোশাক করে আপনাদেরকে যেতে হবে। কমপক্ষে শালীনতার সহিত এমন পোশাক পরিয়েন না যেটার দ্বারাতে আপনি বলছেন তোমাকে এই পোশাকে খুব খুব সুন্দর লাগছে, আপনি আপনার স্ত্রীকে বলছেন, তার মানে কি অন্য পুরুষ সেটা মনে করে না? আপনি বলছেন তোমাকে এই পোশাকে অনেক সুন্দর লাগছে, তার মানে কি অন্য পুরুষের ভালো লাগতে পারে না? এতে কিন্তু আপনি স্বামী হিসেবে আপনার গুনাহ হবে। কেন? আপনি তাকে ছাড় দিয়েছেন। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা তুসাফিরু মারআতুন মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন, একটা নারী একদিন অথবা এক রাতের দূরত্ব একাই সফর করতে পারবে না। একটা মেয়ে একাই, যেমন হজের সময়, ওমরার সময়, একাই সে একদিন এক রাতের দূরত্ব সে একাই সফর করতে পারবে না। তারপরে বলছেন ইল্লা ওয়া মাহা যু মাহরামিন, মাহরাম ব্যতীত। মাহরাম কাকে বলে? যেই নারীর সঙ্গে যে পুরুষ গিয়েছে তার বিবাহ হারাম, যেমন পিতা, দাদা, হ্যাঁ, মামা, এরকম জাতীয় যারা, এদের কি কেউ না কেউ একটা সঙ্গে যেতে হবে। এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার মেয়ে হোক, আপনার স্ত্রী হোক, যে কেউ হোক না কেন, একটা মেয়ে একাই কখনো সফর করতে পারবে না, ভ্রমণ করতে পারবে না, সেটা যে কোনো রাস্তা হোক না কেন। একটা মেয়ে 5 দিন 4 দিন 6 দিন কক্সবাজার বা বিভিন্ন এলাকাতে একাই সফর করে বেড়াবে, এটা হারাম বা নিষিদ্ধ, কঠোরভাবে নিষিদ্ধ। এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মহিলা তারা জাহান্নামে যাবে। 2 শ্রেণীর মহিলা তারা জাহান্নামের আগুনে জ্বলবে। লাম আরাহুমা কওমুন মাআহুম সিয়াতুন কাযনাবিল বাকার, এক শ্রেণীর কারা? যাদের হাতে থাকবে লাঠি, এবং ওই লাঠি দ্বারা তারা মানুষকে অন্যায়ভাবে প্রহার করবে, যেমন পুলিশ। এমন ব্যক্তি যার হাতে থাকবে লাঠি এবং সে অন্যায়ভাবে অন্য ব্যক্তিকে প্রহার করবে, যেমন পুলিশ। তার মানে সব পুলিশ এখানে অন্তর্ভুক্ত, বিষয়টি এরকম নয়। আপনি যদি অন্যায়ভাবে একটা মানুষের উপর যদি আপনি আঘাত করেন, তার মানে আপনি সেই ব্যক্তি যে চিরস্থায়ী জাহান্নামে থাকবেন, আপনি কখনো জান্নাতের সুগন্ধি পাবেন না। সেটা পরবর্তী অংশে আসছে। 2 নাম্বার, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিরাতুন মাইলা, এমন শ্রেণীর নারী যারা শরীরে পোশাক পরবে কিন্তু দেহ থাকবে উলঙ্গ। এমন শ্রেণীর নারী যারা পোশাক পরিধান করবে কিন্তু তাদের দেহ মনে হবে উলঙ্গ। তারপরে বলছেন লা ইয়াদখুলনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না এই 2 শ্রেণী। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না। ওয়া ইন্না রিহাহা মিন মাইসরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধি বহু দূরত্ব পথ থেকে পাওয়া যাবে। এমনকি আরেকটা হাদিসে রয়েছে 1 মাসের দূরত্ব পথ থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। এখান থেকে নিয়ে আপনি 1 মাস যত দূর পর্যন্ত যাবেন, 1 মাসের পথ, সর্বোচ্চ পরিমাণ যানবাহন, একটা রকেট 1 সেকেন্ডে যায় হলো 12 কিলোমিটার। তার মানে এরকম এক মাস
আপনি চলে যান কত দূর পর্যন্ত যেতে পারেন, এত দূর থেকে আপনি জান্নাতের সুগন্ধি পাবেন। কিন্তু ওই শ্রেণীর মানুষ পাবে না যাদের হাতে থাকবে লাঠি, কিন্তু মানুষকে অন্যায়ভাবে সে প্রহার করবে, সেটা যে কেউ হোক না কেন। আরেক শ্রেণীর কারা? এমন শ্রেণীর নারী যারা এমন পোশাক পরিধান করবে কিন্তু তারা হবে উলঙ্গ। তার মানে কি ইহুদি খ্রিস্টান কি বসে আছে? ইহুদি খ্রিস্টান সব সময় চেষ্টা করছে যে আপনাকে এমন পোশাক দিবে যে পোশাক আপনার মেয়ে পরবে, যে পোশাক আপনার বোন পরবে, যে পোশাক আপনার স্ত্রী পরবে, কিন্তু দেখে পেট ফাঁকা থাকবে, হাত ফাঁকা থাকবে, দেহ ফাঁকা থাকবে, সবকিছু ফাঁকা থাকবে, দেখে মনে হবে উলঙ্গ। আপনি কি দেখতে পান না? অবশ্যই। কে বলেন পার্কে যান? পার্কে যেতে হবে, আপনাদের আশেপাশেই চলে যান, আপনারা দেখতে পাবেন। এ বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার মেয়ে কোন পোশাক নিচ্ছে। আপনার মেয়ের পছন্দনীয় পোশাক কিনে দিতে হবে, এটাই ঠিক। আপনার মেয়ে যেন পছন্দ হয়, তবে হারাম নয়। এমন পোশাক প্রয়োজনে আপনার মেয়েকে বলেন মা কোন পোশাক নিবা, সেই পোশাক কিন্তু আপনি নিয়ে দেন, কিন্তু দেখেন শরীয়ত বিরোধী যেন না হয়। আপনি যদি একদিন ছাড় দেন, ধীরে 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 কি হবে, তার জেদটা, একটা মেয়ের কিন্তু জেদ আছে, একটা ছেলের কিন্তু জেদ আছে, এই জেদটা যখন তার অন্তরে গেঁথে যাবে যে আমি চাইলেই তো পেয়ে যাই, তখন আপনার ছেলে হোক আপনার মেয়ে হোক, তখন জেদ ধরবে। মা বোনেদেরকে আমি বিশেষ করে আহ্বান করছি, পিতা কিন্তু বাড়িতে বেশিক্ষণ থাকে না। এই স্ত্রীগণ তারা কিন্তু স্বামীদের উপরে চড়াও হয়। মেয়ে তো ছোট মানুষ, ও পোশাক চেয়েছে দিয়ে দেন। তার মানে মেয়ে, এটা গ্রাম্য ভাষায় যেটা বলে মুখ দেওয়া। সেটা কি? অসংখ্য মেয়েরা অন্য ছেলের সঙ্গে প্রেম করে মা জানে, অহরহ প্রমাণ আছে, প্রমাণের অভাব নেই। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, মাদেরকে সতর্ক হতে হবে এবং খুব শক্ত হতে হবে, বিশেষ করে হারামের ক্ষেত্রে। কখনোই যেন আপনার ছেলেও যেন ছাড় না পায়, আপনার মেয়েও যেন ছাড় না পায়, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। পোশাকের দিক দিয়ে হোক, চলাফেরার দিক দিয়ে হোক, যে কোনো দিক দিয়ে হোক, মাদেরকে অবশ্যই সতর্ক সাবধান হতে হবে। পিতা সবসময় প্রায়ক্ষণ বাহিরেই থাকে, তার মানে মাদেরকে শক্ত হতে হবে। যে মা দেখবেন শিক্ষিতা, দেখবেন যে সন্তানকে ভালো শিক্ষা দিতে পারে। পিতা শিক্ষিত হয়ে কি করবে? উনি তো আসে রাত 10টার দিকে, রাত 10টার দিকে মেয়েকে পড়াইতে বসাবে। তার মানে তার মাকে অবশ্যই ভালো হতে হবে, সেরকম হতে হবে। এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুইটা জিনিস থেকে বেঁচে থাকবা সব সময়। একটা হলো দুনিয়া, আর একটা হলো মহিলা। মহিলা থেকে তোমরা বেঁচে থাকবা এবং দুনিয়া থেকে তোমরা বেঁচে থাকবা। কেন? দুনিয়া আল্লাহ এমন করে সৃষ্টি করেছেন, সৌন্দর্য ভালো লাগে, এই সৌন্দর্যের মায়া পড়ে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। ওয়াত্তাকুন নিসা, এবং নারী। ইন্না আউয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা, নিশ্চয় বানি ইসরাইলে যেই ফিতনার কারণে বানি ইসরাইল ধ্বংস হয়ে গেছে সেটা হচ্ছে নারী। যেই ফিতনার কারণে বানি ইসরাইল ধ্বংস হয়ে গিয়েছে সেটা হচ্ছে নারী। তার মানে সব নারী এখানে অন্তর্ভুক্ত, বিষয়টি এরকম নয়। ভালো মহিলাও আছে, ভালো মেয়েও আছে, সবাই যে অন্তর্ভুক্ত বিষয়টি এরকম নয়। যে মেয়ে এরকম দুষ্ট প্রকৃতির, তাদের কথা বলা হচ্ছে। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান, আল্লাহ নবী বলছেন, আমি যখন মৃত্যুবরণ করব, আমার পরে তোমাদের কাছে আমি যেই জিনিসটা রেখে যাচ্ছি সবচেয়ে ফিতনাকর জিনিস, সেটা হচ্ছে আযরু আলা রিজাল মিনান নিসা, পুরুষদের জন্য সবচেয়ে যে জিনিসটা ফিতনা হিসেবে আমি রেখে যাচ্ছি সেটা হচ্ছে নারী। তার মানে সম্পদ এটাও একটা ফিতনা, এই দুনিয়া এটাও একটা ফিতনা, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হচ্ছে নারী। তার কারণ নারী জাতি কিরকম ফিতনার কারণ সামনে একটা হাদিসে আসছে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইয়াকুম ওয়াদ-দুখুল আলা নিসা, তোমরা যে কোনো পুরুষ সতর্ক থাকবা কোন নারীর কাছে তোমরা যাওয়া থেকে। তোমরা পুরুষ যে কোনো সময় সতর্ক থাকবা একটা নারীর কাছে যাওয়ার থেকে। তারপরে বলছেন, ফাকালা রাজুলুন মিনান আনসার, আনসার একজন ব্যক্তি, তিনি জিজ্ঞেস করলেন যে হচ্ছে আফারাইতাল হামওয়া, যদি দেবর হয়, দেবর তো একটা পুরুষ,
যদি দেবর হয়, ওই যে এর আগে বলেছিলাম, তখন আল্লাহ বলছেন আল হামওয়া মাউত, দেবর হচ্ছে মৃত্যু। মানে মৃত্যুকে যেরকম তুমি ভয় পাও, দেবরকে ভয় পাবা, যে কোনো সময় তোমার উপর হামলে পড়তে পারে। সতর্ক সাবধান হতে হবে, অবশ্যই বিশেষ সতর্ক থাকতে হবে। তার মানে আল্লাহ নবী এমনি এমনি কথাটা বলেননি, আল্লাহ নবী তো এমনি এমনি কথাটা বলেননি, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কথাটা বলেছেন ওহির মাধ্যমে। তার মানে ওহি কি? ওহি সত্য। আপনি তদন্ত করেন, অসংখ্য ঘর ভেঙে যাচ্ছে দেবরের কারণে, অসংখ্য ঘর ভেঙে যাচ্ছে দেবরের কারণে। অনেক সময় প্রকাশই পায় না। এগুলো বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা ইয়াদখুলুনা রাজুলুন বিইমরাতিন, কোন পুরুষ যখন কোন একজন নারীর নিকট একত্রিত হয়, যখনই একজন পুরুষ আর একজন নারী যখন একান্তে যখন একত্রিত হয়, ইল্লা কানা সালিসুহুমা শাইতান, তখন তৃতীয় জন আরেকজন একত্রিত হয়, সেটা হলো শয়তান। একজন নারী আর একজন পুরুষ যখন একাকী যখন মিলিত হয়, তখন তাদের সঙ্গে আরেকজন মিলিত হয়, সেটাকে শয়তান। শয়তানের কাজ যে কোনো সময় একটা খারাপ কাজের প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করবে। এজন্য সতর্ক সাবধান হতে হবে। যে কোনো সময় হোক, বিবাহিত নারী অথবা অবিবাহিত, যে কেউ হোক না কেন, সবসময় সতর্ক সাবধান থাকতে হবে। আল্লাহ নবী বলছেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ইল্লা লিলুব্বির রাজুল, একজন বুদ্ধিমতী, যার বুদ্ধি খুব কম, যার জ্ঞান খুব কম, এরকম একজন নারী, বুদ্ধিমান এবং সবচেয়ে জ্ঞানবান একজন পুরুষ, যার জ্ঞানকে ধ্বংস করে দিতে পারে, যে ধ্বংস করবে পৃথিবীতে এমন কোন জিনিসটাই ধ্বংস করতে পারে নারী ব্যতীত। আল্লাহ নবী কি বলছেন? খুব বিচক্ষণ একটা পুরুষ, জ্ঞানবান একটা পুরুষ, যার জ্ঞানের কোনো অভাব নেই, অনেক জ্ঞান, এরকম একজন পুরুষকে, বুদ্ধিমতী, যার বুদ্ধি কম, যার জ্ঞান কম, এরকম একটা নারী একটা পুরুষকে যত দ্রুত ধ্বংস করতে পারে, পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যার জ্ঞানকে ধ্বংস করতে পারে। তার মানে নারী খুব কঠিন জিনিস। ক্লাসের একটা ফার্স্ট বয়, ক্লাসের কি একটা ফার্স্ট বয়, ওকে 2-3 বার প্রেমের প্রস্তাব দিয়েছে একটা মেয়ে, যার রোল একদম সবচেয়ে নিচু। সুন্দরী মেয়েরা, এটা একটা প্রবাদ যে সুন্দরী মেয়েদের জ্ঞান একটু স্বাভাবিক কমে হয়। যারা ক্লাসের মধ্যে বেশি সুন্দর, সবাই অন্তর্ভুক্ত, বিষয়টি এরকম নয়। যারা দেখবেন যে অনেক সুন্দর, দেখবেন যে জ্ঞানটা একটু কেন যেন কম হয় ক্লাসের পড়ার দিক দিয়ে। কেন? আল্লাহ তার চেহারা দিয়েছে, ওটার স্টাইল করতে করতে তার সময় অনেক চলে যায়। তো দেখবেন ক্লাসের সবচেয়ে ফার্স্ট বয় একটা ছেলে, যার রোল কি 1। আপনি তো লেখাপড়া করেছেন, যারা লেখাপড়া করেছেন তারা বিষয়গুলো ভালো বুঝবে। যার রোল কি 1। আরেকটা নারী, যার রোল কি 42, সর্বোচ্চ রোল ওটাই, সবচেয়ে নিম্ন রোল ওটাই 42, ওর পরে আর রোল নাই। মানে 42 জন ছাত্রছাত্রী, রোল 1 একটা ছেলের, আর রোল 42 একটা মেয়ের, যে ওই ক্লাসের মধ্যে সবচেয়ে সুন্দরী, ওই ক্লাসের মধ্যে কি সবচেয়ে সুন্দরী। দেখবেন 2 দিন প্রস্তাব দিয়েছে, রাজি হয় না, শুধু বলে কি, না না আমি এগুলোর মধ্যে নেই, এগুলো তো পড়াশোনার ক্ষতি হয়, এটা হয় সেটা হয়, হ্যান হয় ত্যান হয়। দেখবেন যে হঠাৎ কেন জানি ক্লাসের ফার্স্ট বয়, সে ক্লাসে পড়া হঠাৎ ধরেছে। পড়া বলো তো, ফার্স্ট বয়কে তেমন একটা পড়া ধরে না, কেন? ওই তো জানেও পারেই। এরকম অনেক সময় ধরা হয় না যে ওই তো পারেই, ওকে আর সেরকম অত কিছু গুরুত্ব দেয় না, ওই তো পারেই। হঠাৎ পড়ার বলো তো, স্যার আজকে পড়া হয় না, স্যার মনে করেছে এমনিতেই কোনো কারণে আজকে হয়তো ব্যস্ততার কারণ পড়েনি। ধীরে 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 কি হলো, বার্ষিক পরীক্ষাতে ছেলেটার রোল হলো হঠাৎ 2। 1 থেকে কোথায় আসলো 2, এটা হলো 7-এ গিয়ে, 8-এ গিয়ে রোল হলো 3, 9-এ গিয়ে রোল হলো কত 9, তারপর রোল হলো কত ক্লাস 10-এ যায় রোল হলো কত 40। আর এসএসসি পরীক্ষাতে একটা সাবজেক্টে ফেল, সবগুলোতে প্লাস। কোথায় ফেল? নৈবিত্তিকে ফেল। এরকম হয় না? অবশ্যই হয়, কে বললো হয় না? আপনারা জানেন না বিধায় কথা বলছেন। সবচেয়ে সুন্দরী মেয়ে, সবচেয়ে বুদ্ধিমতী মেয়ে, যার বুদ্ধি খুব কম, একটা নারী যার বুদ্ধি খুব কম, আল্লাহ নবী বলছেন, আমি বলছি না, যে একটা বুদ্ধিহীন একটা মেয়ে সবচেয়ে বুদ্ধিমান একটা ছেলেকে
যেভাবে ধ্বংস করতে পারে, পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যে তাকে ধ্বংস করতে পারে, যেটা একজন মেয়ে পারে। আল্লাহ কেন জানে তার মধ্যে ক্ষমতাটা দিয়ে দিয়েছে। এখন আসেন আরেকটা হাদিস বলি। তারপর আল্লাহ 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 কি বলছেন দেখেন, ইন্না কাইদা কুন্না আযীম, ইন্না কাইদা কুন্না আযীম। এটা একটা আয়াত। আরেকটা আয়াত, ইন্না কাইদা শাইতানি কানা যায়ীফা। আল্লাহ তাআলা বলছেন ইন্না কাইদা শায়াতিনি কানা যায়ীফা, নিশ্চয় শয়তানের চক্রান্ত অনেক দুর্বল, নিশ্চয় শয়তানের চক্রান্ত অনেক দুর্বল। আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্না কাইদা কুন্না আযীম, নিশ্চয় নারীদের চক্রান্ত অনেক শক্তিশালী। কি বললেন আল্লাহ? কি বললেন? দুইটা আয়াত। একটা কি, নিশ্চয় শয়তানের চক্রান্ত অনেক দুর্বল। আরেকটা আয়াতে কি বললেন? নিশ্চয় নারীদের চক্রান্ত অনেক শক্তিশালী। শয়তান ওর কার সাথে পারবে না। বোঝেননি মনে হয়? শয়তানও কিন্তু মানুষের ক্ষতি করে। এই আচ্ছা, শয়তান কয় ধরনের? মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের ভিতরে আছে না যে আল্লাহ আমাকে পরিত্রাণ দেন কার থেকে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে আল্লাহ আমাকে আশ্রয় দেন। তো সবাই কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত, বিষয়টি এরকম নয়। আচ্ছা, আপনি 10 জন পুরুষের মধ্যে যদি ভোট করেন, আমাকে কেউ ভুল ভাববেন না, এখানে ধরে নেন যে সবচেয়ে ধনী পরিবারের 10 জন ব্যক্তিকে একজোড়া করেন, একসাথে করেন, করার পরে বলেন যে এই 10 জনের মধ্যে কোন পুরুষ বা কোন স্বামী নারীদের উপরে মাতব্বরি করে আর কোন স্ত্রী স্বামীদের উপরে মাতব্বরি করে, এরকম ভোট দেন। তো মনে হয় 10 জনের মধ্যে 9 জনই বলবে যে আমি আমার স্ত্রীর কাছে দুর্বল, কোনো না কোনো দিক দিয়ে দুর্বল। কি বলবে? আমার ভুল হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে যে 10 জনের মধ্যে কমপক্ষে 8 জন বলবে যে আমি আমার স্ত্রীর কোনো না কোনো দিক দিয়ে আমি দুর্বল, কোনো না কোনো দিক দিয়ে আমি দুর্বল। যতই সে যেরকম যত শক্তিশালী পুরুষ হোক না কেন, বাহিরে খুব শক্তিশালী, কিন্তু কি কোনো না কোনো দিক দিয়ে সেই স্ত্রীর কাছে দুর্বল, এটা সে প্রকাশ করবেই, হয় সেই দিক দিয়ে, না হলে ওই দিক দিয়ে, যে কোনো একটা দিক দিয়ে। কেননা আল্লাহ নারীদেরকে এমন শক্তি দিয়েছেন যেটা শয়তানকেও দেননি। তবে সবাই যে এর মধ্যে অন্তর্ভুক্ত, বিষয়টি এরকম নয়। এমনও স্ত্রী আছে না যে স্বামী যদি বলে তুমি এখানে থাকো, ওখানে থাকবে, স্বামী যদি বলে এটা করে ওটাই করবে, স্বামী যদি বলে এটা করে নাও, করবে না, ও দ্বিতীয় কোনো প্রশ্ন করবে না, এরকম নারী আছে না? অবশ্যই আছে। কিন্তু অধিকাংশই কি নারী নির্যাতনের কেস হয় না? এটা কিন্তু অনেকের মুখে মুখে নারী নির্যাতনের কেস হয় না? অনেক পুরুষদের স্ত্রীর কাছে নির্যাতিত, তো এটার কিন্তু কোনো কেস নাই, আছে? আপনি যদি বলেন যে আমার স্ত্রী আমার উপর নির্যাতন করে, কেস আমি কেস করব, বলেন কেস, এত টাকা ফি, 1000 টাকা ফি, আচ্ছা ঠিক আছে ফি দিব, জানাচ্ছে আমি আমার স্ত্রী আমার উপর অত্যাচার করে। কে পাগলা নাকি? বল কি পাগল নাকি? এ কেস আছে কোনো? নাই। কিন্তু আর একটা স্ত্রীকে আপনি অত্যাচার করেননি, শুধু একটা হালকা একটা থাপড় মেরেছেন, ধনী পরিবারের মেয়ে গিয়ে কেস করে দিছে যে আমার স্বামী আমাকে নির্যাতন করে, কেস হয়ে যাবে। আরে ভয়ঙ্কর কেস হয়ে যাবে, শুধু কেস না, ভয়ঙ্কর কেস হয়ে যাবে। আপনাকে সাথে সাথে পুলিশ ধরে নিয়ে যাবে। কেন? সব পুলিশ যে একটা না, কিছু ইনকাম হবে, সব পুলিশ যে এক, বিষয়টা এরকম নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা'নাল মুখান্নাসিনা মিনার রিজাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজরার ভেশধারী পুরুষদের উপর অভিশাপ করেছেন। ওয়াল মুতারাজ্জিলিনা মিনান নিসা, এবং ওই নারীদের উপর অভিশাপ করেছেন যারা পুরুষের ভেষ ধারণ করে। মানে পুরুষ ও ভেষ ধারণ করে হিজরার, আর নারী ও ভেষ ধারণ করে পুরুষের। আছে না? সলিড সবাই মনে করে এটা কে কয়? হিজরা। ও কিন্তু পুরুষ, আর স্ত্রী আছে, আরে ছেলে মেয়েও আছে, আমার নিজের দেখা ছেলে মেয়ে আছে, কিন্তু বিভিন্ন এলাকাতে হিজরার পাঠ করে বিভিন্ন বিবাহ শাদীতে বিভিন্ন জায়গাতে এরকম ঘুরে বেড়ায়, এরকম অনেক আছে। আল্লাহ যাকে দিয়েছেন সেটা ভিন্ন কথা, সেটা আল্লাহ প্রদত্ত, এটা পরীক্ষা, আল্লাহ তাকে সেভাবে সৃষ্টি করেছেন। কিন্তু
আবার এরকম নারীও আছে, সব কিছু নারী চুল ছেড়ে পুরুষের মতো, জিন্সের প্যান্ট পরে, শার্ট পরে, সব কিছু। এটা নিষিদ্ধ, হারাম, কঠোরভাবে নিষিদ্ধ। আল্লাহ নবী বলছেন এটা অভিশাপ করেছেন, আল্লাহ অভিশাপ করেন তাদের উপর। অভিশাপ মানে কি? তার ধ্বংস হবে, এটা করা যাবে না, কঠোরভাবে নিষিদ্ধ। আব্দুল্লাহ ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ যারা জান্নাতে যাবে না। আল্লাহ আকুলি ওয়ালিদাই, যারা পিতামাতার অবাধ্য হয়, অদায়ুস, যারা কি তার ছেলে মেয়েকে কি নগ্নতার প্রতি ছেড়ে দিয়েছে, তুমি কি করবা করো, এরকম স্বামী, এরকম পিতাকে বলা হয় দায়ুস। তারপরে বলছেন অরিজলাতুন নিসা, এবং কি এমন নারী যারা কি করে, এমন পুরুষ যারা কি পুরুষের ভেষধারী নারী, এমন নারী যে পুরুষের ভেষ ধারণ করে। আর একটা হাদিসে বলে আমরা আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। ইবনে আবনি মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, ইন্না ইমরাতান তালবাসু, একটা মেয়ে যে কি করেছে, তালবাসু না আলা, এমন একটা মেয়ে যে জুতা পরিধান করেছে পুরুষের, এরকম মেয়ের সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো যে একটা মেয়ে সে পুরুষের জুতা পরেছে, এর বিধান কি, এটা কি পরা যাবে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রিজলাতু মিনান নিসা, ওই নারীর উপর, আল্লাহর নবী বলছেন ওই নারীর উপর অভিশাপ করা হয়েছে যে নারী পুরুষের ভেষ ধারণ করে। তার মানে একটা নারী পুরুষের জুতা পরিধান করবে, এটাও পুরুষের ভেষ ধরার মতো, তার মানে পুরুষের জুতাও পরা যাবে না। কাপড় চোপড় তো দূরে থাকলো, জুতা তো একটা সামান্য বিষয়, পরে না অনেকে নারী পরে, কিন্তু তার মানে এটাও নিষিদ্ধ, পরা যাবে না। তার মানে পুরুষের কোনো কিছু আপনার ভিতরে প্রবেশ করবে, এটা কঠোরভাবে নিষিদ্ধ। অনেক নারী যারা নিজেদেরকে মনে করে যে আমি মনে হয় পুরুষের মতো চলাফেরা করে, আবার অনেক পুরুষ কি করে, নারীদের মতো চলাফেরা করে। হিজরা তো দূরেই থাকলো, নারীদের মতোই চলাফেরা করে। সোশ্যাল মিডিয়ার যুগ, এখন এগুলো আমাদের মুখে মুখে চলাফেরা, দেখাশোনা। এজন্য অবশ্যই পুরুষের যেরকম পর্দা, নারীদেরকেও পর্দা করতে হবে, নারীদের যেরকম পর্দা, পুরুষদেরকেও অবশ্যই পর্দা করতে হবে। আল্লাহ যদি কখনো তৌফিক দান করেন, পুরুষদের পর্দা সম্পর্কে কখনো আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আব্দুল হাকিম ভাই, ওনার মেয়ে অসুস্থ, ওনার আইসিইউতে আছে, দোয়া চেয়েছেন, আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহ যেন শেফা দান করেন। মনে হয় টিএমএসে আছেন বগুড়াতে, তো সকলেই দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যে সমস্যা রয়েছে আল্লাহ সুস্থতা দান করেন। আজহাবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আর আমরা দোয়া করব যে যদি কোনো বালা মুসিবত থাকে আল্লাহ যেন দূর করে দেন, যদি কোনো সমস্যা থাকে আল্লাহ যেন দূর করে দেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমাদের মধ্যেও যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। এই মসজিদের সঙ্গে যারা বিগত শুরুর দিক থেকে, শুরুলগ্ন থেকে সংশ্লিষ্ট, আজ পর্যন্ত যারা সংশ্লিষ্ট, বিভিন্ন সেবামূলক কাজে যারা জড়িত রয়েছেন, এই মসজিদের সঙ্গে যারা জড়িত রয়েছেন, দায়িত্বশীলগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন, সকলকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমাদের সমাজে, ব্যক্তির উপরে, পরিবারের উপরে যদি কোনো বালা মুসিবত থাকে আল্লাহ দূর করে দিন। যাদের বিভিন্ন সমস্যা রয়েছে আল্লাহ সমস্যাগুলো দূর করে দিন। এই রমজান মাস আমরা যারা সিয়াম থেকেছি আল্লাহ সকলের সিয়ামকে কবুল করে নিন। অনেকে দান করেছেন, যারা যে নিয়তে দান করেছেন আল্লাহ সকলের দানকে কবুল করে নিন। আপনারা যারা দান করেছিলেন সকলের রসিদ আমি গোলাম রব্বানী ভাইয়ের কাছে দিয়েছি, আপনারা এখান থেকে আসবেন, রসিদগুলো নিয়ে নেবেন। মোটে আপনারা 2320 টাকা দান করেছেন। ওই সম্পূর্ণ রসিদ আপনারা 500 টাকা, 200 টাকা, আর মসজিদ ফান্ড থেকে, তারপরে ওখানকার ফান্ড থেকে আপনারা অনেকে দান করেছেন, আর ব্যক্তিগত অনেকে 20 টাকা 50 টাকা করে দিয়েছেন। ওগুলো মোটে একটা রসিদ করেছি। এই করে রসিদটা গোলাম রব্বানী ভাইয়ের কাছে দেওয়া আছে, ওই রসিদটা ওখান থেকে আমার কাছে আসলে আমি ওখানে দিয়ে দিব আর কি। আর রমজান মাসে অনেকে দান করেছেন, যে নিয়তে দান করেছেন, বিভিন্ন ভালো কাজে দান করেছেন, ভালো আমল করেছেন, আল্লাহ সকলের দানকে কবুল করে নিন, সকলের নেক নিয়তকে পূরণ করুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রমজান মাসে যেরকম ভালো আমল করতে পেরেছি, সামনেও যেন আমরা এরকম আমল জারি রাখতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। এই বলে আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আমাদের মাঝে আমার আঙ্কেল হচ্ছে, অর্থাৎ এর আগে গত বছর একবার এসেছিলেন। উনি একটা ছোটোখাটো একটা মাদ্রাসা চালান, মক্তব সিস্টেম। উনি হচ্ছেন এই আপনাদের কালাই খাদ্য গুদামে উনি চাকরি করেন, আর উনি একটা মাদ্রাসা চালান। তো আপনারা যে যা পারেন ওনাকে দান করবেন মাদ্রাসার নিয়তে। উনি নিজেই প্রতিষ্ঠান চালান। তো আপনাদের মাঝে এসেছেন, আপনারা যে যা পারবেন ইনশাআল্লাহ আপনারা ওনাকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলের দানকে কবুল করে নিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله